আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করার রাজনৈতিক ভূমিকম্পর সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, ভারতের সরাসরি হস্তক্ষেপে এবার ঈদের আগেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। হাসিনার এই রাজকীয় প্রত্যাবর্তনের পথ পরিষ্কার করতে এবার কি চিরতরে নিষিদ্ধ হচ্ছে জামায়াত ও বিএনপি রাজনীতি? দিল্লির সেই গোপন মিশন আর দেশের দুই প্রধান দলকে মাঠ থেকে মুছে ফেলার এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের নেপথ্যে থাকা সব লোমহার্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, জামায়াতকে নিয়ে বড় অভিযোগ করলেন মির্জা ফখরুল। দেশে আবারও স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্রের দাবি। রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ড আর অবিশ্বাস্য ক্ষমতার পালাবদলের সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে ভারতের সরাসরি হস্তক্ষেপে এবং এক বিশেষ সামরিক পাহারায় কি এবার ঈদের আগেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ দিল্লির সাউথ ব্লক থেকে এমন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে, যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প সৃষ্টি করেছে। কিন্তু সবথেকে বড় ধামাকা এখনও বাকি। হাসিনার এই রাজকীয় প্রত্যাবর্তনের পথ নিষ্কণ্টক করতে এবার কি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে জামায়াত ও বিএনপির রাজনীতি? দিল্লির সেই গোপন মিশন আর দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তিকে মাঠ থেকে চিরতরে মুছে ফেলার এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের নেপথ্যে আসলে কোন হাড়হিম করা সত্য লুকিয়ে আছে? আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডর বাটিবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের সার্বভৌমত্ব আর আগামীর শাসন ব্যবস্থা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিক অন্দরমহল এবং দিল্লির উচ্চ পর্যায়ের সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী শেখ হাসিনাকে আবার দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য ভারত এক বিশেষ অপারেশন ক্লিয়ারেন্স শুরু করেছে। বিশ্বস্ত সূত্র বলছে, ঈদের আগেই বিশেষ বিমানে করে তিনি ঢাকায় অবতরণ করবেন এবং এর জন্য ইতিমধ্যেই ঢাকার বিমানবন্দরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, বর্তমান সরকারকে সরিয়ে কিভাবে তিনি ফিরে আসবেন? এর উত্তর লুকিয়ে আছে আজকের দ্বিতীয় ব্রেকিং নিউজে। শোনা যাচ্ছে, একটি বিশেষ অর্ডিন্যান্সের মাধ্যমে জামায়াত ও বিএনপির রাজনীতিকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে পুরোপুরি নিষিদ্ধ করার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি সত্যি এই দুই দলকে নিষিদ্ধ করা হয়, তবে রাজপথে আওয়ামী লীগের সামনে কোনো বাধা থাকবে না এবং শেখ হাসিনার ক্ষমতা দখল হবে কেবল সময়ের ব্যাপার। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে ভারতের সাথে এই বিশেষ চুক্তিতে এমন কিছু গোপন শর্ত রয়েছে যা শুনলে সাধারণ মানুষের পিলে চমকে যাবে। নথিপত্র বলছে, দেশের অভ্যন্তরীণ শান্তিরক্ষার দোহাই দিয়ে সব ধরনের বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আজ দুপুরে যখন এই খবরের ছিটেফোঁটা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই বিএনপি ও জামায়াত শিবিরে এক বিশাল আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঈদের আগে হাসিনার এই ফেরা কেবল একটি সাধারণ সফর নয়, বরং এটি রাজপথের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নেওয়ার একটি চূড়ান্ত চাল। দিল্লির সেই গোপন চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে যে বাংলাদেশে একদলীয় শাসন হেরানোর জন্য ভারত সব ধরনের সামরিক ও রাজনৈতিক সহায়তা দিতে প্রস্তুত। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই মাস্টার প্ল্যানের খবর ফাঁস হওয়ার পর থেকেই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে চলন উত্তেজনা বিরাজ করছে। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন আওয়ামী লীগের সাথে নতুন করে যোগাযোগ শুরু করেছেন, কারণ তারা বুঝতে পারছেন যে পাল্লা এখন কোন দিকে ভারী। অন্যদিকে জামায়াত ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই নিষিদ্ধ হওয়ার খবরে দিশেহারা হয়ে পড়েছেন এবং তারা বড় ধরনের কোনো পাল্টা আক্রমণ করতে পারছেন না। ভারতের এই সরাসরি হস্তক্ষেপের ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন এক চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে পুরো দেশের রাজনীতির মানচিত্র ওলটপালট হয়ে গেল এবং ঈদের আনন্দ এখন রাজনৈতিক আগ্নেয়গিরির মুখে এসে দাঁড়িয়েছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শেখ হাসিনার বিমান কখন ঢাকায় নামবে তা নিয়ে চলছে চুলঝাড় ডিসকাশন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ভারতের সাহায্য এবং জামায়াত বিএনপি নিষিদ্ধ হওয়ার নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম।
পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব হিসাব নিকাশ চিরতরে বদলে যাবে। আপনারা কি মনে করেন, ভারতের এই সাহায্য কি দেশের জন্য ভালো হবে? আর জামায়াত বিএনপি নিষিদ্ধ হলে দেশের ভবিষ্যৎ কি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট পথে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিরোধী দলগুলোর বক্তব্যকে ঘিরে। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে আবারও স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে দাবি দেশের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার জন্য কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং তারা অতীতের মতোই রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চায়। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হলে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তার মতে, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণকে আরও সচেতন হওয়া প্রয়োজন। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডে জড়িত নয়, বরং তারা দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। দলটির নেতারা দাবি করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। তারা আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ এবং শান্তিপূর্ণ উপায়ই হওয়া উচিত প্রধান পথ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্য নতুন কিছু নয়। নির্বাচন ঘিরে বা রাজনৈতিক পরিবর্তনের সময় এ ধরনের অভিযোগ প্রায়ই সামনে আসে। তবে তারা মনে করেন, যে কোনো অভিযোগের ক্ষেত্রে প্রমাণভিত্তিক আলোচনা জরুরি, যাতে জনগণ বিভ্রান্ত না হয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সমঝোতার পরিবেশ তৈরি করাও গুরুত্বপূর্ণ। এদিকে সাধারণ জনগণের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক নেতাদের উচিত দায়িত্বশীল ভাষা ব্যবহার করা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে একে অপরকে দোষারোপ না করে সমাধানের দিকে মনোযোগ দেওয়া। আবার অনেকে বলছেন, যদি সত্যিই কোনো ষড়যন্ত্র থেকে থাকে তবে তা প্রকাশ্যে এনে আইনগতভাবে মোকাবিলা করা উচিত। সামগ্রিকভাবে বলা যায়, দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে সংবেদনশীল পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোর প্রতিটি বক্তব্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীল আচরণ, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর।